আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা, উম্মুল ফাতিহা, কোরআনের মা, এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত ক্ষমতার একমাত্র মালিক, বিশ্বজাহানের মালিক, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারই একমাত্র প্রশংসা, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, যিনি অন্ধকার আলো সৃষ্টি করেছেন। তিনি আমাদের একমাত্র প্রতিপালক, তিনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা। তারই একমাত্র ইবাদত করতে হবে এবং তারই আমাদের গুণগান করতে হবে। একমাত্র গুণকীর্তন পাওয়ার মালিক, একমাত্র ইবাদতের উপযুক্ত তিনি আমাদের আল্লাহ, যারই প্রশংসা করতে হবে এবং এই প্রশংসা করে আমাদেরকে পৃথিবীতে বিচরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র তারই প্রশংসা যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, বলে সকল প্রশংসা তার, এবং শুরুতেও প্রশংসা করতে হবে, শেষেও প্রশংসা করতে হবে। আপনি একটি কাজ শুরু করেছেন, আল্লাহর প্রশংসা করে শুরু করবেন। আপনি কাজ শেষ করেছেন, আপনাকে প্রশংসা করতে হবে। আপনি সুখে আছেন, আল্লাহর প্রশংসা করবেন। আপনি কষ্টে আছেন, আল্লাহর প্রশংসা করবেন। আপনি অভাবে আছেন, আল্লাহর প্রশংসা করবেন। আপনার সন্তান মারা গিয়েছে, আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে। আপনার ভাই, আপনার পিতা মারা গেছে, আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এর নাম হচ্ছে প্রশংসা। মানে সদা সর্বদা আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, আপনি যে অবস্থায় থাকেন, যে পরিস্থিতিতে থাকেন, আপনি যতই কষ্ট ক্লেশের মধ্যে আপনি থাকেন না কেন, আপনাকে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি যত বেশি অনুগ্রহশীল, আল্লাহ তাআলা তার প্রতি তত বেশি অনুগ্রহশীল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি যেমনটি মনে করবেন, আপনি আল্লাহ সম্পর্কে যেমনটি ভাবেন, আল্লাহ তাআলা আপনাকে তেমনটি দিবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আপনাকে শুরুতেও করতে হবে, শেষেও করতে হবে। এক কথায় সর্ব অবস্থায় আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে। আর যদি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কল্যাণ পাবেন। যদি আল্লাহর প্রশংসা না করেন, আল্লাহর কল্যাণ থেকে আপনি কি মাহরুম হবেন। আপনি আল্লাহর কল্যাণ থেকে আপনি বঞ্চিত হবেন, মাহরুম হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মেজরিটি পার্সেন্ট মানুষ, অধিকাংশ মানুষ আল্লাহ সম্পর্কে গাফেল, আল্লাহকে চিনতে চায় না, আল্লাহর প্রশংসা করে না।